রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে এনজয় করতে করতে চললাম। তো কিসের এনজয় চলছে বলো তো? পিকনিক যাব আমরা। তো আজকাল রাত্রে আমরা সেটাই কথা আলোচনা চললো, ফাইনাল সবাই যে পিকনিক কাল যাচ্ছি, কথাবার্তা ওটাই হচ্ছে, সেটাই তোমাদের সবাইকে জানাচ্ছি, আমরা পিকনিক কালকে যাব। তো শোনো আমাদের কথাগুলো বন্ধুরা। আর দেখো, পিকনিক যাওয়ার কথা হয়ে গেল রাস্তার মধ্যে, তারপরে দেখছি প্রোগ্রাম চলছে মাঠে। তো প্রোগ্রাম দেখতে মাঠে চলে গেলাম আমরা সবাই। আবার বেশিক্ষণ থাকিনি, কেউ 5 মিনিট 10 মিনিট থাকলাম, আবার সবাই বাড়ি চলে এলাম। কেন, পিকনিকের জোগাড় আছে, তারপরের দিনই তো ভোরবেলায় যেতে আছে। তো ভোরবেলায় না, একটু বেলা করে গেছি আমরা, তার জন্য তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম। তারপরের দিনে দেখলাম খাবার দাবার করতে আছে, তো আগের দিন সব কিছু কেনাকাটা করে নিতে হবে, রেডি করতে হবে। আমি রাইসটা করব, আর এক দিদি করবে চিকেনটা, দুইজনা দুটো করব, তার জন্য আগে ভাগে বেরিয়ে যেতে হচ্ছে আমাদেরকে আর কি বন্ধুরা। তো দেখো মাঠে প্রোগ্রাম চলছে, তো তার মধ্যে একটু দেখেও বেরিয়ে গেলাম, 2-4টা গান দেখলাম, বেরিয়ে গেলাম। পিকনিকের জোগাড় চলছে, কাল পিকনিক। তো বন্ধুরা পিকনিক যাব। তো আমি মাঠ থেকে এসেছি, প্রোগ্রাম দেখলাম, তারপরে বাড়ির খাবার দাবার করা হলো, রাত্রে রুটি তরকারিটা করে নিলাম, নিয়ে পরে আমি এগুলো কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। তো সেগুলো কাটাকুটি করে রাখছি, এগুলো কাটাকুটি করে রাখলে অনেকটা কাজ ইজি হয়ে থাকবে। তো দেখো আমি গাজর টাজরগুলো ছোলাছুলি করে কেটে রাখছি। তো সব কাটাকুটি ধোয়াধুয়ি করে রেখে দেবো এগুলো সব ফ্রিজের মধ্যে, তাহলে সকালে অনেকটা সুবিধে হবে। দেখো আমি আবার কোথাও বাজারে গেছিলাম, ব্যাগটাও রাখা আছে আমার পাশেই, মানে তার আগে আমি আসানসোল গেছিলাম সকালবেলাটাতে। তো দেখো ভোরবেলায় 5টার সময় উঠে গেছি বন্ধুরা, চ্যাম্পকে নিয়ে তো ছাদে গেছিলাম। খুব ও খেলাখেলি করলো, মাতুনি করলো, একদম খুব কুয়াশা পড়ছে, দেখো অন্ধকার একদম। তো তার মধ্যে চ্যাম্প কুয়াশা কাটছে, দেখো কুয়াশা কেটে গেল, উঠোনের মধ্যে চ্যাম্প খেলাখেলি করছে, ও বাঁধা নেই, এখন সেরকম ঘুম থেকে কেউ উঠেনি। তো আমি একা উঠেছি, তার জন্য দেখো সবার রান্নাঘরগুলো লক আছে, আমি একাই উঠেছি, রান্নাঘরে আছি। তো চ্যাম্পকে ডাকছি, আই চ্যাম্প চা খাবো, তো আমাকে তাকাচ্ছে, দেখো আয় আয় মামাম, ও মামাম চলে এসো, 1 2 3, কে ফার্স্ট, কাম হিয়ার বেটাই, কাম হিয়ার বেটাই, গুড মর্নিং বেটাই, গুড মর্নিং করে দাও তো, গুড মর্নিং মাম্মা। বলি সকাল সকাল সোনা আমার রান্নাঘরে চলে এসছে, দেখো আমার সাথে। এখন 6টা বাজে, তো চ্যাম্প আমার সাথে চলে এসছে, আমি আর চ্যাম্প এখন চা বসিয়েছি, আমি চ্যাম্প চা খাবে আমার সাথে। বেটাই চা খাবে? বেটাই আজ পিকনিক, আজ তো আগে আগে উঠতে হবে, তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই বসিয়ে দিয়েছি। কত বড় কড়াই রেখেছো বন্ধুরা, চালটা ধোবো। বন্ধুরা পুরো চালটাই দিয়ে দেবো, এটা 1.5 কিলো চাল আছে, তো পুরো চালটাই দিয়ে দেবো, ধুয়ে নেব। জলটা গরম হয়ে গেছে আমার, কড়াইয়ে দিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি চালটা সেদ্ধ করে নেবো, হাঁড়ির মধ্যে বসাবো না, কেন ঝেড়ে নিতে হবে। তো আমার কড়াই করতে সুবিধা হয়, আমি যা কিছু করি সব কড়াইয়ের মধ্যে করি। তো দেখো বিরিয়ানিটা করি হাঁড়ির মধ্যে, কিন্তু আজ তো বিরিয়ানি হচ্ছে না। তো চালটা ধুয়ে নেবো, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো। চাটা এক পাশে বসিয়ে দিয়েছি, আমার চ্যাম্প চলে গেলো উঠোনের মধ্যে খেলতে, তো আমি চাটা খেয়ে নেবো। যাও নেমে গেল, যাও এসে গেছে নিচে, তো ও আর আমি দুজনেই চা খেয়ে নেবো, তারপরে আমি রান্না আরম্ভ করে দেবো। কেন বাড়ির রান্নাটাও করে যেতে হবে, আগে আমাদের রান্নাটা করে নেবো, পিকনিকের রান্নাটা করে নেবো, তারপর বাড়ির রান্নাটা করবো বন্ধুরা।
অনেকটা জল লাগবে, তো অনেক বড় কড়াইটা, আর টাইমও লাগলো, জলটা গরম হতে অনেকক্ষণ ধরে টাইম লাগলো। তো বন্ধুরা আজ খুব এনজয় করব, আমরা খুব এনজয় করব। আর খুব সত্যি খুব ভালো লাগছে যে আমাদের অনেক দিন ধরে কথাবার্তা চলছে এটা যে পিকনিক যাব, কিন্তু হয়ে উঠছে না। 10 জন, তো 10 জনের কিছু না কিছু কারণ না কোনো প্রবলেম পড়েই যাচ্ছে, যার জন্য কিছু করতে পারছিলাম না, আমরা যেয়ে উঠতে পারছিলাম না আর কি। এবারে আজ আমাদের মানে ফাইনালি যাচ্ছি আমরা আর কি। তো সেটাই খুব খুশি হচ্ছি যে সবাই একসাথে যাব, খুব আনন্দ করতে করতে খুবই আনন্দ লাগছে। তো দেখো চালটা ধোয়া হয়ে গেছে, সেটাই আমি বললাম তোমাদেরকে, চালটা আমি ছেড়ে দেবো এরপর। এখনও ঘুম থেকে কেউ উঠেনি সেরকম বাড়িতে, কেউ কেউ উঠেছে, কেউ কেউ উঠেনি। শীত পড়ে গেছে না, শীতে খুব কুয়াশা ঠান্ডা, সকাল সকাল উঠেই কী করবে সব, দেরি করে উঠে, এরকম তো বাড়িতে 7টার সময় সব উঠে, তো 7টার পর হয়ে যাচ্ছে এরপর। আর আমার কাজ আছে বলেই আমি তাড়াতাড়ি উঠেছি। আর ছেলেগুলোর স্কুলও নেই, তো রানী নীলের স্কুলও নেই, ওই জন্য সবাই ঘুমোচ্ছে আর কি। তো চালটা আমি ধুয়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। কিন্তু এরপরে পরপর ভিডিও আছে, এটাই শেষ নয়, এটা তো শুরু। এর পরপর ভিডিও আমি দিতে থাকবো, সবগুলোই তোমরা পরপর দেখতে থাকো, তবে পিকনিকটা পুরোটা দেখতে পাবে। তো দেখো চাল ছাড়া হয়ে গেছে, আমার চাটাও হয়ে গেছে প্রায়, এবার চাটাও খেয়ে নেবো আমি। ওর মধ্যে আমি চাটা করে খেয়ে নিচ্ছি, তুই যাই। আছো তুমি? কোথায়? তেজপাতা, আমার মায়ের দিকে হাত লাগাবে না, কেড়ে মেরে ফালালো। বন্ধুরা রাত্রেই তো কেটে রেখেছি সব কিছু, ধোয়াধুয়ি করে রেডি করে দিয়েছি, সব টেবিলে সাজিয়ে রেখেছি। চালটা যেই না সেদ্ধ হয়ে যাবে তারপরে এগুলো ভাজাভুজি করে নেব সব কটা। তো কাজুগুলো দুভাগ করে নেব, তার মধ্যেখানে ওই কাজগুলো হচ্ছে ওগুলো করে নিই। দেখো চালটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি অনেকটা না, ওই জন্য। আর তোমাদের দাদাভাইরা এসে গেছে, ওদেরকেও চা দিয়ে দেবো। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাইদেরকে দিয়ে দেবো চা, তাই আবার বসালাম চাটাকে। দেখো বন্ধুরা চালটা সেদ্ধ হয়ে গেল, তুমি ছেড়ে নিল, আমার যা ছেড়ে দিল চালটাকে। আমি বাইরে গেলাম, তোমার দাদাভাই দোকানে চলে গেল, তো ওকে বাইরে ছাড়তে গেলাম। আর শ্যাম্পু যাবে তার সাথে সাথে, যার জন্য বাইরে যেতেই হলো আমাকে। তো যাই হোক এই ঘিটা খুলছি আমি, কিন্তু এইটুকু ঘি হবে না, আমি বাড়ি থেকে আবার দেবো ঘি। আমার বাড়িতে করি আমি, সেই ঘি আছে। তো এটা ছোটো একটা নিয়ে এসেছিলাম 100 গ্রাম, 100 গ্রামে কি হয় অনেকটা ছিল। তো যাই হোক আমি আরও ঘি দিয়ে দিলাম। আর দেখো এগুলো সব ভেজে তুলে নেব। কাজু টাজুগুলো সব ভেজে তুলে নেব। বন্ধুরা তোমরা ভাববে যে পিকনিক করছো, তোমরা ওখানে কেন রান্না করে খাচ্ছ না? ওখানে রান্না করে খাওয়া অসুবিধা আছে, সব কিছু নিয়ে যেতে হবে, কড়াই, কুকার, হাঁড়ি, তারপরে গ্যাস, জল, সব কিছুই তো নিয়ে যাবে। আর আমাদের সাথে তো কোনো বেটা ছেলে যাচ্ছে না, ওই জন্যই প্রবলেম। আমরা শুধু মেয়ে ছেলেরাই সব যাচ্ছি, তো মেয়ে ছেলেরা গেলে এত কিছু জোগাড় করে যেতে পারবো না, তার থেকে বাড়িতে করে নিয়ে যাচ্ছি না, এটা খুব সুবিধে।
এটা বাড়িতে করে নিয়ে যাবো আর টিফিন ক্যারিতে ঢুকে নেবো সব কিছু। তো দেখো আমার কাজুগুলো ভাজা হয়ে গেল, এরপরে আমি গাজরগুলো ভেজে নিচ্ছি। ওই পাশে আমাদের চালটা সেদ্ধ হতে দিয়েছি। দেখো বন্ধুরা, আগে এই রাইসটা করে তুলে নেবো, ফ্রাইড রাইসটা তুলে নেবো, তারপরে আমাদেরটা করব। সব কিছু একদম ঘি ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি। ক্যাপসিকামগুলো বন্ধুরা, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। এগুলোতে বেশি ভাজার দরকার নেই, হালকা ফুলকা ভাজলেই হবে। ওইগুলো ভালো করে ভাজতে হতো, তাই এগুলো হালকা করে ভাজলাম। এটা তুলে নিলাম। এটা চালটার সাথে সেদ্ধ করলেও হতো, আমি ভুলে গেছিলাম আসল কথা। চালের সাথে সেদ্ধ করে দিলে মটরশুঁটিটা খুব ভালো হতো, কিন্তু সেটা নয়, আমি ভুলে গেছি। তো যাই হোক, পরে আমি ভেজে নিলাম তেলে। এবারে দেখো, তেল নয় সরি, ঘি ছিল। আর তারপর আবারও ঘি দিলাম আমি, গরম মশলাগুলো দিয়ে দিলাম, গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আরেকটা ভাত বসে গেছে, ওটা চ্যাম্পের ভাত। এবারে চ্যাম্পের ভাত বসানো হয়েছে। এই পাশে আমাদেরটা চলছে, মানে একটার পর একটা কাজ চলতে থাকছে। বাড়ির সব করে খাবে যেটা, সেই রাইসটাও সেদ্ধ হয়ে গেছে, জল ছেড়া হয়ে গেছে। এরপরে আমাদেরটা যেই না হয়ে যাবে, পিকনিকের রান্নাটা যেই না হয়ে যাবে, সে ওটা করব আবার। তিন ঝুড়ি হয়েছে চাল, প্রচুর। তো দেখো, একটু অসুবিধা হচ্ছে নাড়তে। এটা তো সব থেকে বড় কড়াই, আর একটা বড় কড়াই আছে এর থেকেও, তো ওটা নামাইনি। গ্যাসে বসাতে ছোটো গ্যাসে অসুবিধা হবে, বড় গ্যাস চুলা হলে ওটা ভালো হয়। তো যাই হোক, এটা 1.5 কিলো চাল আমাদের হয়ে গেছে সাফিসিয়েন্ট। এবার সব কিছু ভাজাভুজিগুলো দিয়ে দেবো। এবার নুন চিনিটা ঠিক মতো দিয়ে দিতে হবে, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর বেশ নাড়াচাড়া করে নামিয়ে দিলেই হলো। খুব সুন্দর লাগছে দেখতে, বলো বন্ধুরা। তো যাই হোক, দিয়ে দিলাম আমি, নুনটা দিয়ে দিচ্ছি। দেখো, চিনিটা দিয়ে দিলাম। আমি মাপি করি না, যেরকম আন্দাজ হয় ওভাবেই দিয়ে দিই, কোটোর থেকে ঢেলে নিয়ে দিয়ে দিই। তো যাই হোক, এটা আস্তে আস্তে করে মেশাতে হবে, সবটা ভালো করে মিশিয়ে ভাজতে হবে বন্ধুরা। তার মধ্যে ভিডিও বানাচ্ছি, যা ভিডিও বানিয়ে দিচ্ছি। তবে কেউ একটু সঙ্গে করে দিলে খুব ভালো হয়। তো ভিডিও বানিয়ে দিচ্ছে, খুব ভালো হচ্ছে। দেখো বন্ধুরা, এটা বাড়ির জন্য করছি। আমাদের পিকনিকে রান্না হয়ে গেছে, ওটা আমি রেখে দিলাম এক সাইড করে। তারপরে আমাদের চালটা যেটা সেদ্ধ করেছিলাম সেটা করে আলাদা কড়াইয়ে করে নিচ্ছি আমাদেরটা। তো আমাদেরও করে যাব, চিকেন কষা হবে আর রাইসটা থাকবে। তো আমরা যা পিকনিকে খাবো, বাড়িরও এরাও একই খাবার খাবে। আমি ভালো খাবো, বাড়ির সকলে আবার ভাত তরকারি খাবে, তো কেমন লাগবে না বলো? তার জন্যই একই রকম সবার জন্য খাবার করে দিলাম। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই থাকো, আর চলো পিকনিকটা এনজয় করো তোমরাও আমাদের সাথে সাথে। তো টাটা বন্ধুরা।